ইন্টারভিউতে শাবনূর বলেছেন সালমানের সাথে তার ভাই বোনের সম্পর্ক আছে, এটা পাবলিকও বিশ্বাস করেনি। আপনি কি বিশ্বাস করেন? না, হিরো হিরোইনের এখানে ভাই বোনের কী সম্পর্ক থাকতে পারে? এখানে ভাই বোনের সম্পর্ক হতেই পারে না, বন্ধুর সম্পর্ক হতে পারে। একটা হিরোর সাথে হিরোইনের সাথে রোমান্স হবে, হিরোইনের সাথে কথাবার্তা হবে, ফ্রিলি থাকবে, হিরোতে হিরোইনই থাকবে, ভাই বোন হলে তো হবে না। আর আমি ওর গাড়িতে উঠলেই প্রথমে আয়াতুল কুরসি পরে উঠতাম। আচ্ছা, কারণ যানটা নিয়ে উঠতাম, এত স্পিডে চালাতো আর আমারে বেশি ভয় দেখাতো, মানে মানে আমার আরও বেশি সচেতন করতো। কিন্তু আমি সুরার উপরেই থাকতাম, কারণ আল্লাহ 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 কী যে স্পিডে চালাতো গেলে আমি বুঝাতে পারবো না সালমান। আর মিশাবেটের সামনে এটা তো স্বাভাবিক ব্যাপার, ভীতু, এটা মানবের করবে না কে। আমাদের মতন ডান পিটে না তো মিশাবে, আমরা তো মানবিক পছন্দ করি। আমরা ফাইটের থেকে অ্যাকশন শুটিং চলছে, ওইখান থেকে আমি দৌড় দিয়ে এসে সালমানের গায়ের উপর যে ওটা লাথি দিছি, ওটা লাথি দিয়ে পাশে যেটা ছিল ওটা ঘুষি মারছি। রিয়েল অ্যাকশন, অরিজিনাল ফাইট কাকে বলে। ইন্টারভিউতে শাবনূর বলেছেন সালমানের সাথে তার ভাই বোনের সম্পর্ক আছে, এটা পাবলিকও বিশ্বাস করেনি। আপনি কি বিশ্বাস করেন? না, হিরো হিরোইনের এখানে ভাই বোনের কী সম্পর্ক থাকতে পারে? এখানে ভাই বোনের সম্পর্ক হতেই পারে না, বন্ধুর সম্পর্ক হতে পারে। একটা হিরোর সাথে হিরোইনের সাথে রোমান্স হবে, হিরোইনের সাথে কথাবার্তা হবে, ফ্রিলি থাকবে, হিরোতে হিরোইনই থাকবে, ভাই বোন হলে তো হবে না রোমান্স। বন্ধু বা বন্ধুর চাইতে বেশি? অবশ্যই ফ্রেন্ডলি রিলেশন ছিল, কেন ভাই কিংবা বোনের তো কোনো সম্পর্ক না, ফ্রেন্ডলি রিলেশন ছিল। ওর সাথে ভালো রিলেশন, তো আমার সাথে একটু কম, আমরা তো ভিলেন মানুষ। প্রত্যেকটা ছবিতেই আমরা যেতাম, হ্যাঁ, প্রত্যেকটা ছবিতেই, যার জন্যে হ্যাঁ, যার জন্যে সালমান বিন পরবর্তী ছবিগুলো আমার দেখতে ভালো লাগতো না। আমি 20 বছরের মধ্যে কোনো ছবি দেখিনি। দেখতাম মজার মজার ঘটনা আছে, যদি আপনার সময় থাকে। মজার ঘটনা হচ্ছে কি, আমি আর সালমান তো একটু দুষ্ট টাইপের, মানে ও কিন্তু বেয়াদব না, দুষ্ট। আর দুষ্ট লোকের অনেক মানুষই ভালোবাসে, দুষ্টমি এরকম। আমি আর সালমান তো তখনই মাস্ক ট্যাক্স ইউজ করতাম, আমরা ইউজ করে হলে ঢুকতাম। শুরু হওয়ার মনে করেন হল ছবি শুরু হয়ে গেছে, সবাই দেখতেছে ছবি, আমরা আস্তে এই করে পিছনে যাই ঢুকে বসতাম দর্শকের মধ্যে। আর যেই হলগুলোতে মনে করেন বক্স ছিল, আমরা আলাদাভাবে দেখতাম। কিন্তু সালমান হচ্ছে অডিয়েন্সের সাথে, মানুষদের সাথেই দেখতে ভালোবাসতো। আমরা সব বসে আছি, আমরা দেখতেছি, সালমান দেখতেছি, আমি দেখতেছি। সালমান আমাকে মারতেছে, আমি আবার বলছি মার সালারে, মার সালারে। পাশেতে পাবলিক হচ্ছে মার, মানে গালাগালি করতেছে। আমি আবার এরকম তাকায় আছি, ওই পাবলিক আমার দিকে তাকায় আছে, আবার দেখতেছে ডন, হ্যাঁ পাশে ডন ভাই। এই হই একটা হইহুল্লোড় হলের মধ্যে। তখন মাস্ক পরা, হ্যাঁ, তখন তো এত ডেভেলপ ছিল না হলগুলো, তাই না? তখনকার হলগুলো, হলের কথা বলছেন এটা? আমরা মধুমিতে দেখেছি, তারপরে জোনাকে দেখেছি, বলাকাতে গেছি। মানে সালমানের ছবি রিলিজ হলেই ফার্স্টে আমরা মানে নাইটে যেতাম, কারণ রাস্তাবেলা গেলে হয় কি, পাবলিক জনগণ একটু কম বুঝে। আমরা গাড়িটা দূরে রেখে রাস্তা পার হয়ে হয়তো বা চুপ করে ঢুকলাম, আমরা 3-4 জন, বেশি লোকজন নিয়ে যেতাম না। সালমান আবার একটু দুষ্ট, ফিনিশিংয়ে সালমান আবার বুঝাই দিত আমি সালমান মানে উপস্থিত হলাম। সেভাবে হল মালিকরা সালমানকে নিয়ে কিংবা আমাদেরকে নিয়ে হয়তো মানে অনুষ্ঠান করে যে ছবি দেখানো, ওইটা করিনি, কিংবা ওইটা আমরা পাইনি। আমরা নিজেরাই যেতাম, অডিয়েন্স হয়ে যেতাম, আমরা দর্শক হয়ে যেতাম। আমি আমার গালে দিই, সালমান মারতে চাই, মার্শাল পাশে থেকে আরেকজন বলে মার্শাল, ঠিক আছে, ওইটা আলাদা একটা মজা। সালমানও মজা পেতাম, আমিও মজা পেতাম। তারপর যখন ক্রাউড শেষ হতো, তখন তো আমরা দুইজনে তো ইয়াং, ধাক্কা দিয়ে এটা। সালমান তো গাড়ি চালাতো খুব এক্সপার্ট। আমি আর সালমান তো রাত 11টার পর, মানে খাওয়া দাওয়ার পর, আমরা তো বোথ শিফট শুটিং করতাম, সারাদিন একটা বোরিং টাইম। শুটিং করার পর ফ্রেশ শেষ হয়ে সালমানের যে গাড়ি নিয়ে বেরোতো, ওইটু ও আবার রোড সাইড চা খেত বেশি, মানে পছন্দ করতো। তার সেই উইন্টারে মনে করেন কিছু পিঠা খেত আর কি, চিতই পিঠা, অনেক দূরে যেত, লং ড্রাইভ ও ড্রাইভ করতে পছন্দ করতো। আর আমি ওর গাড়িতে উঠলেই প্রথমে আয়াতুল কুরসি পরে উঠতাম। আচ্ছা, কারণ যানটা নিয়ে উঠতাম, এত স্পিডে চালাতো আর আমারে বেশি ভয় দেখাতো, মানে আমার আরও বেশি সচেতন করতো। কিন্তু আমি সুরার উপরেই থাকতাম, কারণ আল্লাহ 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 কী যে স্পিডে চালাতো গেলে আমি বুঝাতে পারবো না সালমানের মানে গাড়ি চালানো। যাই হোক, আমরা আসতেছি রাত্রে 2:30 বাজে। আমরা হচ্ছে যে পুবাইল কোথা থেকে যেন শুটিং করে আসতেছি, এর মধ্যেই কারণ বাজারের এখানে, মানে বৃষ্টির মধ্যে কারণ বাজারের এখানে এসে হচ্ছে যে দেখি একটা বেবি ট্যাক্সিতে চিন্তা করতেছে 2-3 জন। আচ্ছা,
আর সালমান তো অরিজিনাল হিরো। সালমান নামছে, আমি নামছি, সালমান তো আংটি করে মারামারি, আমিও মারামারি শুরু করছি। এর মধ্যে চিন্তাকারীর পাকড়া বসে, হ্যাঁ সালমান আর আমি দুজন, মানে আমি সালমানরা আটকাতে সালমান নামে মার শুরু করছে, আমিও নামে সালমান শুরু করছে, মানে আমি তো আছি। আর ম্যাক্সিমাম টাইমে এরকম গন্ডগোল আমি শুরু করতাম, সালমান পরে করতো। যাই হোক সালমান নামে মারামারি শুরু করছে, ছিনতাইকারী দৌড়, একটা ছিনতাইকারী ককটেল মারলো, ধীম 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 অন্ধকার হয়ে গেল। এর মধ্যে আমরাই পড়ে গেলাম ছিনতাইকারীর মধ্যে। এখন জনগণ কারণ বাজারে কয় ছিনতাইকারী ছিনতাইকারী, আমারও তো পিঠের মধ্যে প্রথমে বাস দিয়ে বাড়ি, সালমানের মারতে গেছে অন্ধকার। আমি এই কারণে আমি তো হ্যাঁ আমি বেঁচে থাকতে সালমানের গায়ে আঘাত আসবে প্রশ্নই আসে না। আমি আটকাতে আমার 2-3টা বাড়ি পড়ে গেছে অলরেডি। কিন্তু ঘটনা হচ্ছে ছিনতাইকারীরাই উল্টা আমাদেরকে বলছে ছিনতাইকারী। এখন ধোঁয়ার মধ্যে থেকে বের হয়েছে তো, আমার তো স্যান্ডো গেঞ্জি পড়া, সালমান হাফ প্যান্ট পড়া, স্যান্ডো গেঞ্জি টাইপের পড়া। এখন লেবার শ্রেণীর লোকজন যেহেতু কারণ বাজার, ওরা মনে করছে আমরাই ছিনতাইকারী, আমাদের মাইক শুরু করছে। পরে যখন সালমান আমি সালমান, আমার কথা তো বলতেছি না, আমি বলছি সালমান। তখন দেখছে সালমান তো রাত্রেবেলা ওর গা জ্বলতো, মানে হোয়াইট ছিল, এত সুন্দর স্কিন কালার। দেখছে সালমান, তখন সরি। এর মধ্যে গাড়ির মধ্যে 2-3 জন বাড়ি দেওয়া অলরেডি শেষ। তারপর মানে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আচমকা আটকা একটা ঘটনার সৃষ্টিগুলো সালমান। কিন্তু ঘটনা হচ্ছে যে এইটাও হিরোইজমের মধ্যেই পড়ে অবশ্যই, তাই না? যেহেতু সালমান একটা বেবিটিক চিন্তা হচ্ছে, ওটা হয়তো ওর কাছে চিন্তা করছে, এখন প্রতিবাদ করা যেতে পারে। যেহেতু আমি আছি সালমান, আমরা তো তখন তো ভাই বোন ফাইটার, তখন তো ফাইট করি, চরম ফাইট করি। মানে তখন আমি সালমানের বডিগার্ড হয়ে যেতাম, মানে এত হুমড়িকে পড়তো মানে দর্শক অডিয়েন্স। সালমান যে সুপারস্টার, সালমান যে স্টার, মানে সালমানের সাথে না বের হলে পাবলিকের মধ্যে আপনি বুঝতে পারবেন না সালমান কত বড় স্টার ছিল। আমি যখন ডন সালমান একসাথে, তখন পাবলিক আরও হুমড়ি খেয়ে পড়তো, কারণ ভিলেন আর নায়ক একসাথে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমারই ভুলে যেতাম সালমানের আটকানোর জন্য, আমি আমারই ভুলে যেতাম। আমি অনেক কষ্ট করে মানে সালমানের এই ক্রাউডনেসগুলো, এই ভিড়ভাট্টগুলো, ধাক্কাধাক্কিগুলো আমি সালমানকে সেভ করতাম ম্যাক্সিমাম টাইম। এই জন্য সালমান সবসময় আমাকে নিয়ে ঘুরতো, যে কারণে একটা মানে বিশ্বাস কিংবা একটা শক্তি কাজ করতো ডন। সালমান শাবনূর আমার টার্নিং পয়েন্ট। ওই তুমি আমার ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। তো টার্নিং বলছেন কেন? তখন তো কেয়ামত থেকে পর সালমান শাবনূর একটা গ্যাপ গেছে, সালমান মৌসুমী রাইট, একটা গ্যাপ গেছে 2 বছরের গ্যাপ। আমি তো তখন প্রেজেন্ট ছিলাম, তাই না? আমি ভিলেন হিসেবে কিন্তু রুবেল ভাই, আমিন খান এদের সাথে কাজ করছি, কিন্তু সালমানের হাতে ছবি নাই। তারপরে যখন ছবি আসলো, এই তুমি আমার ছবি দিয়ে হচ্ছে সালমান এই যে ঘুরে দাঁড়ালো, তারপর আর কোনোদিন পিছিয়ে তাকাতে নেই সালমানের কিংবা আমাদের কাউকে। তুমি আমার সুপার ডুপার বাম্পারের ছবি, একটা ছবি। আর সালমান টম মানে রোম্যান্টিক, সালমান চোখে রোম্যান্টিক, সালমানের চোখ মানে রোম্যান্টিক, সালমানের কথাবার্তা বলায় মানে রোম্যান্টিক। আর সালমান এত ভালো ইংলিশ বলতে পারতো, মানে আমি তো আমার টিচার ছিল সালমান, কিন্তু ইংলিশ শিখতাম, মানে সালমানই প্র্যাকটিস করে তো, কিন্তু হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এত সুন্দর মানে। হ্যাঁ, এই জন্য সালমানের তো তুলনা সালমানের তুলনা আর আমি কোনো হিরোর মধ্যে। সালমানের সাথে আমি আগেই বলেছি, মানে কারো তুলনা করা যাবে না, কারণ সালমান হচ্ছে যে ও আর্মস ক্যারি করতো, ঠিক আছে? ওর বাবার 6'5" একটা আর্মস ছিল। ও অরিজিনালি হিরো, মানে কোথাও মানে বাস্তব কেয়ার স্কিম কি কোথাও কমতি নেই, হিরোইজম কাজ করতে হলো সালমানের মধ্যে। ওইটা মানে বাস্তব জীবনেরটা ছেড়ে দিই, অরিজিনাল বাস্তব জীবনে যেটা হয়েছে সেটা আমার আর সালমানের। আমি আর সালমান হচ্ছে যে গাজীপুরে শুটিং করতেছিলাম, মিশা ভাই ছিল ওই ছবিতে, ছটকু সাহেবের ছবি, শাবনূরও ছিল। তো আমরা দূরে শুটিং করতেছি, সালমান, শাবনূর, মিশা ভাই সবাই বসা, আমাদের ফাইটের 2-3টা শট নিবে। এর মধ্যে 2-3টা ফাইট, আরমান ভাই ফাইটের শট নিচ্ছে। এর মধ্যে হঠাৎ আমি তাকায় দেখি কি 15-20 জন মিলে সালমানের সাথে মারামারি অরিজিনাল মারামারি শুরু করে দিচ্ছে। এইবার আসেন কেন শুরু করেছে, আমরা তো দূরে আছি। আমি খালি দেখলাম যে সালমানরে মারতেছে, মানে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে গ্রামের লোকজনের সাথে। শাবনূরকে কোন ছেলেপেলে জানি ব্যাড টন করেছে, আচ্ছা ব্যাড কমেন্ট করছিল, এটা সালমানের মানে ইগোতে লাগছে। সালমান উঠে ওই ছেলেকে মারছে, ওই ছেলেকে যখন ঘুষি মারছে সালমান, তখন ওই ছেলের বন্ধুবান্ধব ছিল, ওরা আবার সালমানকে ধরছে। সালমানকে তো প্রথমে ঘুষি মারেনি, প্রথমে কলার মলার টানা আসা করতেছে। আর মিশা ভাই সামনের তো স্বাভাবিক ব্যাপার, ভীতু, এটা মানবের করবে না। আমি না কে আমাদের মতো ডান পিটে না তো মিশা ভাই, আমরা তো মানামারি পছন্দ করি। আমরা ফাইটের থেকে অ্যাকশন শুটিং চলছে, ওইখান থেকে আমি দৌড় দিয়ে এসে সালমানের গায়ের উপর যে ওটা লাথে দিছি,
ওটা লাথি দিয়ে পাশে যেটা ছিল ওটার ঘুষি মারছে, রিয়েল অ্যাকশন, অরিজিনাল ফাইট কাকে বলে মারছে। এইবার গ্রামবাসীর সাথে লেগে গেলো আমাদের গন্ডগোল। এর মধ্যে মেকআপ ম্যান কোন লোকরা আটকে ছিল, মেকআপ ম্যানের ঘুষি মারছে। আমি বলছি ওরা ওদের গ্রামের লোক, মেকআপ ম্যানও ওদের গ্রামের লোক। মানে মাথা তখন কাজ করতো না, আর আমাদের তো তখন ফাইটের অনেক স্পিড। দেখ এই সালমান আর আমি মারামারি শুরু করে দিলাম, 8-10 জন তো চরম মায়ের। এইবার সব গ্রামের লোকজন লাঠি নিয়ে দৌড় আসছে জমির মধ্যে দিয়ে, বুঝছেন। সালমানের একটা নাইফ ছিল সালমানের, মানে ও শখ করে কেনা, শুটিংয়ের জন্য কেনা। সালমান চাকুটা এরকম নিল, আমি হকি নিলাম, আর একটা তলোয়ার নিলাম, এটা দামি আমাদের শুটিংয়ের নিলাম। সালমান দাঁড়ায় আছে, আমিও দাঁড়াইছি। আমি বললাম যে সালমান বলতেছে, আমি একদম আমার চোখে স্পষ্ট ভাসতেছে। যারা ওই ছবির শুটিংয়ে ছিল তাদের হ্যাঁ, না ওরা তো আটকাইতে পারতেছে না, আমাকে তো মারামারি করবে না তো। সালমানের সহ্য নেই বিধায় সালমান মারামারি শুরু করেছে। সালমান চাকু বের করে বলছে যে আমার মারবি, আয় আমাদের মারতে আসলে আমি আরো দুটোরই নিয়ে মরবো, কোন দুটো মরবি ওই দুটো আগে আয়। পুরো ফিল্মের ডায়লগ। আর আমার হচ্ছে আমার কাছে আসলে যেটা আসবে ওটার মারুম। এখন গ্রামের লোকজন তো আমাদের ফিল্মের ফাইটের দিকে ওরা এমনি ভীতু, এমনি ভয় পেয়ে গেছি, ঠিক আছে। আমি তো হকি নিয়ে দাঁড়াইছি, পুরো সালমান তো চাকু নিয়ে দাঁড়াচ্ছে, পুরো ফিল্ম এসেছিল। এর মধ্যে চেয়ারম্যান এসে, কিন্তু দেখেন আমরা যে ফাপড়টা দিলাম, যে ভয়টা দিলাম, সেই ভয়ে কিন্তু এই গ্রামের পোলাপানগুলো একটু ভয়ে, মানে কেউ আর কাছে আসছে না। কে সালমানের চাকু চকচক করতেছে অরিজিনাল, এটা শুটিংয়ের না। আচ্ছা, সালমানের কথাই হচ্ছে যে আমার কাছে যেটা আসবে ওটা নিয়েই মরুম, আমি তো মরবই, যে আরো দুইটারই নিয়ে মরুম, কোন দুটো মরবো এটা আগায়। এখন আর কেউ আগে আসে না, কিন্তু আমাদেরকে ঘিরে রাখছে সব। এর মধ্যে চেয়ারম্যান এসে ছোট পেটেরও সব আরও আটকাতে গন্ডগোল শুরু হয়ে গেছে। চেয়ারম্যানের আসা আটকাইলো, আমাদের সবাইকে আটকানো। আমাদেরকে চেয়ারম্যান সাহেব আমার সালমানের গাড়িতে আগে উঠে দিচ্ছে, সালমান আর আমারে। সালমান গাড়ি টান দিয়ে আগে গাজীপুর থেকে আমরা পার হয়ে আসলাম চৌরাস্তায়। আসার পর তবে ইউনিটের লোকজন সব শুটিং টুটিং আরো, মানে এই মারামারিটা একদম চরম ভয়াবহ মারামারি।